টার্গেট ফিক্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। দেখো, সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ীদের জন্য একটা দারুণ খবর এসছে। খবরটা কি? পেনশন রিলেটেড। আগে কি হতো, পেনশন একটা এনপিএস সিস্টেম করেছিল। এনপিএস সিস্টেমে কি হতো, তোমার পেনশনটা একটা কোনো নির্দিষ্ট ছিল না যে কত কি পাবে না, এক কথায় বলা ছিল 2000-3000 এরকম পাবে, ঠিক আছে। বাট বর্তমানে নতুন পেনশন স্কিম, যেটা আগে ছিল সবার প্রথমে ছিল ওল্ড পেনশন স্কিম, যেটাকে ওপিএস বলা হতো। বর্তমানে যে পেনশন স্কিমটা এসছে এটা হচ্ছে ইউনিফাইড পেনশন স্কিম। ইউনিফাইড পেনশন স্কিম, ওকে। ইউনিফাইড পেনশন স্কিম এসছে, যেটা কিন্তু ভীষণ ভীষণ বেনিফিট হবে। ভীষণ বেনিফিট হবে। কীরকম বেনিফিট হবে সেটা একটু দেখে নেওয়া যাক। এখানে দেখো, ইউনিফাইড পেনশন স্কিম, ঠিক আছে। এখানে বলা আছে রিটায়ারিস রিসিভ এ পেনশন অফ 50%। মানে কি 50%? কত টাকার 50% পাবে? তার বেসিক পে, এভারেজ বেসিক পে ফ্রম দ্য লাস্ট 12 মান্থ অফ সার্ভিস। মানে শেষ বছর যে সার্ভিসটা করবে তার শেষ বছরে যত টাকা বেসিক পে, কারো যদি 2 লাখ টাকা বেসিক পে হয় সে 1 লাখ টাকা কিন্তু পেনশন পাবে। আর মিনিমাম সার্ভিস, এক্ষেত্রে মিনিমাম সার্ভিস কত বছরের হতে হবে? 25 বছর। 25 বছরের সার্ভিস করলে তবে সে 50% পাবে। এটা একটা বড় একটা মানে জিত বলতে পারো, বড় একটা জয়। হ্যাঁ, এটা কিছু না, এটা কিছু নয়। এটার মূল কারণ হলো, কারণ কি, কিছু না কিছু কারণে বিজেপির আগের বছরে যে রেজাল্টটা, ভোটের রেজাল্টটা পেলো, সেক্ষেত্রে তারই ফল বলতে পারো। একটা স্ট্রং অপোনেন্ট পার্টি রয়েছে, সেই কারণেই কিন্তু এই রেজাল্টটা। হ্যাঁ, এটা একটা ভালো খবর। এনপিএসটা তুলে দিয়ে বর্তমানে কি পেনশন আসছে? ইউনিফাইড পেনশন স্কিম। আগে ছিল নিউ পেনশন স্কিম, সেটাকে হাটিয়ে দিয়ে বর্তমানে এসছে ইউনিফাইড পেনশন স্কিম। এটা একটা বড় ব্যাপার, বড় জিত বলতে পারো। যারা সার্ভিস করছে তাদের কিন্তু ভীষণ বড় একটা রাহাত, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতি সবাই এখন আকৃষ্ট হবে। হ্যাঁ, এবার তাহলে প্রশ্ন আসতে পারে, তাহলে 25 বছরে যারা কম সার্ভিস করেছে তারাও পাবে, তারাও একটা ভালো রেশিওতে কিন্তু পেনশন পাবে। এখানে 10 থেকে 25 বছরের মধ্যেও কিন্তু তারা ভালো রেশিওতে, মানে 50% ওখানে আছে, এখানে হয়তো 45%, 5% হয়তো কমলো, সেখানে ডিএ রেট সমস্ত কিছু কিন্তু তারা অ্যাভেল করতে পারবে। এবং তাদের পরিবারবর্গও কিন্তু পেনশন স্কিমের আন্ডারে পড়বে। আগে যেরকম ওল্ড ওপিএসে হতো, ওল্ড পেনশন স্কিমে হতো, সেই রকমভাবেই কিন্তু এখন হতে চলেছে। এটা কবে থেকে লাগু হবে দেখো, এপ্রিল 1, 2025 থেকে। এটা বড় একটা অ্যাচিভমেন্ট বলতে পারো। যারা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির প্রতি আকৃষ্ট হচ্ছে বা যারা অ্যাসপাইরেন্ট আছে নতুন, তাদের জন্য কিন্তু একটা বড় একটা অ্যাচিভমেন্ট, বিগ অ্যাচিভমেন্ট। মানে সময়কে কেউ নষ্ট করো না, সবাই লেগে পড়ো, একদম উঠে পড়ে লেগে পড়ো, চাকরিটা যে কোনো মূল্যে একটা কেন্দ্রীয় সরকারি চাকরি যাতে পেতে পারো, ঠিক আছে। এটা কিন্তু বড় সুযোগ এসছে, এবং অনেকটাই বড় সুযোগ এটা, ঠিক আছে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই খুব ভালো করে প্রিপারেশন করো। জয় হিন্দ।